নমস্কার, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সাকসেস লাভার। ছোটবেলা থেকে আমার জীবনে একটা স্বপ্ন ছিল, একটা লক্ষ্য ছিল, কিন্তু জীবনের ঘূর্ণাবর্তে নানান পরিস্থিতির সম্মুখীন হতে হতে আমি কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলেছি। শুধু আমি নই, আমার মতো এই পরিস্থিতি আমাদের অনেকেরই। জীবনের যে লক্ষ্য, যে পারপাস, যে এম, যে গোল আমাদের ছিল, জীবনের বিভিন্ন রকম আবর্তে জড়াতে জড়াতে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলেছি। নিজেদের লক্ষ্য, নিজেদের গোল, এম সব কিছু থেকে দূরে সরে গেছি। জীবন আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমরা বাঁচার লড়াই করতে করতে আমরা পরিস্থিতির চাপে এমন জায়গায় এমনভাবে নিজেদেরকে ফিট করে ফেলেছি যেখানে নিজের যে একটা ড্রিম ছিল, একটা প্যাশন ছিল, সেটা সম্পর্কেই আমাদের আর কোনো ধারণাই নেই যেন। কিন্তু আমরা যেহেতু পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, ভগবান আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তাই পরিস্থিতি যেমনই আসুক না কেন, জীবনের ঘাত প্রতিঘাতে লড়াই করতে করতে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলব না। আমিও নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার মনে হলো যে আমারও কিছু স্বপ্ন ছিল, আমারও কিছু ড্রিম ছিল, কিছু প্যাশন ছিল। কেন আফটার ম্যারেজ সবসময় কেন আমরাই নিজেদেরকে বদলাবো? আমরা সবসময় কি করি? আমরা নিজেদেরকে অন্য কারোর সিচুয়েশান অনুযায়ী, অন্য কোনো ব্যক্তির মত অনুযায়ী নিজেদের লাইফকে লিড করতে থাকি। অন্য কেউ যেভাবে আমাদেরকে চালাতে থাকে আমরা সেভাবেই চলতে থাকি। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদেরকে লোয়ার করে নিই, আমরা নিজেদেরকে নামিয়ে আনি, নিজেদের স্টেটকে, নিজেদের লেভেলকে ডিক্রিজ করে দিই। কেন? আমার মনে হয় আর নয়। উই শুড টেক স্ট্যান্ড, উই শুড রাইজ, অ্যাওয়েক অ্যান্ড ফাইট and start living our own life. নিজের মূল্যের মাপকাঠি নিজেকেই তৈরি করে নিতে হবে। আমরা বাইরের শব্দে নিজেদেরকে হারিয়ে ফেলি, কিন্তু বাইরের শব্দের মধ্যে নিজেকে হারিয়ে ফেললে হবে না। নিজেকে খুঁজে আনতে হবে, নিজেকে পুনরায় তৈরি করার সুযোগ দিতে হবে। আমি এখন বুঝেছি, মানুষের প্রশংসা সেটা চিরন্তন সত্য নয়। বেশিরভাগ মানুষ ডিপ্লোম্যাট, তারা আপনার সামনে আপনার মতো কথা বলে, আবার আপনার পিছনে গিয়ে আপনার সম্পর্কেই দুর্নাম করে। তাই কারোর প্রশংসা সত্য নয়। সে হয়তো আপনার সামনেই আপনাকে প্রশংসা করছে, আপনার পিছনে যেই না সে যাচ্ছে, সে আপনাকে এত জঘন্যভাবে দুর্নাম করছে আপনি কল্পনাও করতে পারছেন না। একই রকমভাবে যেমন প্রশংসা সত্য নয়, ঠিক একই রকমভাবে তাদের অবমূল্যায়নও চূড়ান্ত নয়। মানুষ আপনাকে অবমূল্যায়ন করবে, আপনাকে আন্ডার এস্টিমেট করবে। আপনার মধ্যে যতই পোটেন্সিয়ালিটি থাকুক না কেন, আপনার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক না কেন, তারা কখনোই সেটা স্বীকার করবে না। সেটা তাদের ইগোতে বাঁধবে, কারণ আপনি তাদের থেকে বেশি সুপিরিয়র, আপনি তাদের থেকে অনেক বেশি নলেজড ওয়াইজ পারসন। এটা তাদের মানতে কষ্ট হয়, এটা তারা কখনো আপনার সামনে স্বীকার করতে পারবে না। তাই তারা আপনাকে অবমূল্যায়ন করবে, অর্থাৎ আপনাকে ছোট করে দেখাবে, আপনাকে নিচু করবে, আপনাকে হেয় করবে, আপনাকে আন্ডার এস্টিমেট করবে। মানুষের প্রশংসাও সত্য নয়, মানুষের অবমূল্যায়নও চূড়ান্ত নয়। নেভার ফোর্স ইয়োর ইম্পর্টেন্স ইন্টু সামওয়ানস লাইফ। অন্য কারোর জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ সেটা বারবার বোঝানোর দরকার নেই। যে আপনাকে ভালোবাসবে, যে বুঝবে, সে খুব সহজেই বুঝে যাবে যে আপনি না থাকলে তার জীবনটা কেমন হতো, বা তারই বর্তমান সুন্দর জীবনে আপনার কতটা কন্ট্রিবিউশন আছে। যে বুঝতে চায় না, তাকে আপনি কত বোঝাবেন? তাকে বোঝাতে বোঝাতে আপনি টায়ার্ড হয়ে গেলেও সে কিন্তু বুঝতেই পারবে না। তাই নেভার ফোর্স ইয়োর ইম্পর্টেন্স ইন্টু সামওয়ানস লাইফ, বিকজ দ্য ওয়ান ইউ ট্রুলি ভ্যালিউজ you will he will never leave you, and the one who doesn't will never stay. তাই এবার থেকে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আই উইল ওয়াক অ্যাওয়ে ফ্রম এনি ওয়ান, ফ্রম এনিথিং দ্যাট গিভস মি ব্যাড ভাইবস। There's no need for explanation. You don't need to feel bad about it. This is your life. You need to make more space for your peace, your happiness, and your mental health.
there is no more room for negativity in your future, in your life. আচ্ছা বলো তো, একটা ছোট্ট শিশু যখন হাঁটতে শেখে সে কতবার পড়ে যায়, কতবার স্টাম্বল করে যায়, কিন্তু সে কি হাঁটা শেখার চেষ্টা ছেড়ে দেয়? না, সে বারবার উঠে দাঁড়ায়, বারবার উঠে দাঁড়ায়, বারবার চেষ্টা করে, অ্যান্ড ওয়ান ডে হাঁটতে শিখে যায়, তারপর দৌড়াতেও শিখে যায়, আর তারপর হি নেভার লুক ব্যাক। এই যে পড়ে যাওয়া, এটা কিন্তু কোনো ফেলিওর নয়, এটা একটা প্রসেস, এটা একটা পার্ট। Failure teaches you things that success never will. It teaches you resilience, patience, and most importantly, it teaches you who you really are. তাই তুমি পড়ে যেতে পারো, তুমি হেরে যেতে পারো, কিন্তু রিস্টার্ট করতে ভুলো না। পুনরায় নতুন করে শুরু করার জন্য যে কারেজটা লাগে, যে সাহসটা লাগে, সেটা সবার মধ্যে থাকে না। আর সেই জন্যই অনেক মানুষ রেস থেকে আউট হয়ে যায়। তাই যতবার পড়ে যাব, যতবার হেরে যাব, পুনরায় নিজেকে টেনে তুলে ফের দাঁড় করাবো, নিজেকে টেনে তুলে নিজের কাছে চ্যালেঞ্জ দিয়ে আরও একবার রিস্টার্ট করতে হবে আমাদেরকে। তবেই কিন্তু কোনো না কোনো একদিন আমরা ঠিক লক্ষ্যতে পৌঁছতে পারবো। কোনো কিছু করার জন্য একটা ডিটারমিনেশন দরকার হয়, একটা স্ট্রং উইল দরকার হয়, একটা আয়রন ডিটারমিনেশন। সেটা বাইরে থেকে কেউ মোটিভেট করতে আমাদের পারে না, কোনো মোটিভেশন বাইরে থেকে আসে না। যদি আমাদের ভিতর থেকে ইন্টারনাল মোটিভেশন না থাকে, বাইরে থেকে কেউ কিছু বলে, কেউ কিছু করে, কেউ কোনো ভিডিও দেখিয়ে আমাদেরকে মোটিভেট করতে আসলে পারে না। মোটিভেশনটা নিজের অন্তরের অন্তঃস্থল থেকে আসা দরকার। সিংহকে কখনো কাউকে বোঝাতে হয় না যে সে বনের রাজা, সে কিন্তু বনের রাজা। তাই মানুষও তোমাকে যন্ত্রণা দেবে, ক্রিটিসাইজ করবে। তুমি যতই ভালো হও না কেন, তুমি যত সুন্দর হও, যত ট্যালেন্টেড হও, যত তুমি যা কিছু করো, তুমি তোমার লাইফের 100% কোনো একটা মানুষকে দিয়ে দাও, তুমি জীবনের সমস্ত স্যাক্রিফাইস করো, তুমি কোনো মানুষের জন্য যা কিছু করো, তুমি যদি তার 24টা ঘন্টা কোনো মানুষকে সেবা করো, তা সত্ত্বেও তোমাকে ক্রিটিসাইজড হতে হবে, তোমাকে শুনতে হবে যে তুমি তাদের জন্য কিছুই করোনি। কেউ না কেউ তোমাকে ঠিক ছোট করবে, তোমার থেকে অনেক বেশি ইনফেরিয়ার, তোমারই সামনে তাদেরকে প্রশংসা করবে, কিন্তু তোমাকে করবে না, তোমাকে কেউ ভ্যালিডেশন দেবে না। আর এটা এটা খুব কষ্টকর, এটা সত্যি সহ্য করা মুশকিল, এটা একটা ইমোশনাল ব্রেকডাউন। তোমার বাবা মা ভাই বোন পরিবার, তোমার বন্ধু বা বান্ধবী, স্বামী বা সন্তান, সব থেকে যারা কাছের, সবচেয়ে বেশি আঘাত তারাই তোমাকে করবে। কেউ খোঁজও নেবে না, চোখের জল কেউ মোছাবে না, কিন্তু তুমি আর কত কাঁদবে, আর কত চেষ্টা করবে? ওঠো, চোখের জল মোছো। হ্যাঁ, তোমার নিজেকেই তোমার চোখের জল মোছাতে হবে, কারণ কেউ আসবে না তোমার চোখের জল মোছাতে। রবীন্দ্রনাথের গান আছে না, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? কেউ নিয়ে যাবে না, ঘরের চাবিটা তোমাকেই ভাঙতে হবে। তোমার ইন্টারনাল যত ব্যারিয়ার আছে সমস্ত কিছুকে তোমাকে ভাঙতে হবে। ইউ হ্যাভ টু ব্রেক অল দ্য স্যাকেলস। কেউ আসবে না তোমাকে রেস্কিউ করতে। এর কোনো সিন্ড্রেলা স্টোরি নয়, এটা লাইফ। লাইফ ইজ এ ব্যাটল ফিল্ড। এই জীবনে কেউ কারোর জন্য, আসলে কেউ কারোকে রেস্কিউ করতে আসে না, তোমাকেই তোমার উদ্ধারকর্তা হতে হবে, তোমাকেই তোমাকে টেনে তুলতে হবে, তোমাকেই তোমার চোখের জল মুছিয়ে তোমাকে আবার নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। আর এইভাবে চেষ্টা করতে করতে ডেফিনেটলি একদিন তুমি সফলতার শীর্ষে পৌঁছে যাবে। আমার এই ভিডিওতে বলা কোনো কথা বা দেখানো কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।